স্বাধীনতার দাবি আবারও জোরালো হয়েছে পাকিস্তানের বেলুচিস্তানে। রাজনৈতিক সহিংসতার খবর আসছে প্রতিদিন। বেলুচিস্তানের ঘটনার ভূ-রাজনৈতিক তাৎপর্য বহুমুখী। এর মূলে রয়েছে সেখানকার খনিজ সম্পদ এবং ভৌগোলিক গুরুত্ব। ইসলামাবাদের শত্রু মিত্র অনেকের নজর এই বেলুচিস্তানের দিকে। তবে বেলুচিস্তানের স্বাধীন হওয়ার সম্ভাবনা কতটুকু? আদৌ কি স্বাধীনতা সম্ভব? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরই মাঝে রিপাবলিক অব বেলুচিস্তান ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কয়েক সপ্তাহ আগেই পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল রিপাবলিক অব বেলুচিস্তান। একই সঙ্গে ভারতসহ বিভিন্ন দেশের কাছে কূটনৈতিক স্বীকৃতিও চেয়েছিল। নতুন এই ঘোষণার পর আবারও প্রশ্ন উঠেছে, বেলুচিস্তান কি সত্যিই স্বাধীন দেশ হতে পারবে? শুধু স্বাধীনতার ঘোষণা দিলেই কোনো অঞ্চল নতুন দেশ হয়ে যায় না, এমনটাই বলছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই অঞ্চলের ওপর কার্যকর নিয়ন্ত্রণ, অন্য দেশের স্বীকৃতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে বেলুচিস্তান জাতিসংঘের সদস্য হতে পারবে না, অন্য দেশের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়তে বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুবিধাও পাবে না। কোনো নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে কি না সেটা পুরোপুরি প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। বেলুচিস্তান স্বাধীন হতে না পারার আরেকটি বড় কারণ হল অঞ্চলটির প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ এখনও পাকিস্তানের হাতেই। যদিও সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয়, তবু পাকিস্তান সরকার প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং বিচার ব্যবস্থার মাধ্যমে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।